নমস্কার বন্ধুরা, মাইতিস ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি শীতের নতুন সবজি দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। আমি নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকলে কেমন হয়েছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার দেখিয়ে দিই এটা বানানোর জন্য আমার কি কি উপকরণের প্রয়োজন হয়েছে। এর জন্য আমি নিয়েছি আধখানা ফুলকপি, দুটো আলু, নিয়েছি অল্প শিম আর বেগুন, নিয়েছি আধখানা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, 2 চামচ আদা রসুন বাটা আর অল্প কড়াইশুঁটি। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে 1.5 পলা মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কপিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। অল্প নুন হলুদ দিয়ে আমি কপিটা ভালো লাল করে ভেজে তুলে রাখব। কপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই কড়ার মধ্যেই আরও 1 থেকে 1.5 পলা মতো তেল দিয়েছি, এটাও সরষের তেল। অল্প 5 ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমরা আলুর টুকরোগুলো তুলে দেব। পেঁয়াজটা আমার হালকা গোলাপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুর টুকরোগুলো তুলে দিলাম। আলুটাও বেশ লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে আলুটা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে তুলে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা শিমটা দিয়ে দিলাম। শিমটাকেও বেশ একটু ভাজা করে নেব। শিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, টমেটো আর বেগুনটা এর মধ্যে তুলে দিলাম। 2 চামচ মতো এখানে আদা রসুন বাটা দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিই আর সমস্ত কিছু ভেজে নিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মশলাদানির চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঘরে থাকা চামচের 1.5 চামচ লবণ দিচ্ছি আর 1 চামচ মতো দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নেব। বেশ ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো ডুবে যাবে এতটাই জল দিয়েছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। ফুটে ওঠার পর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। মাঝে একবার খুলে নিয়েছি আর সমস্ত কিছু মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে খুলে আমি মটরশুঁটিটা এই সময় দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। খুলে নিয়ে সমস্ত কিছু নাড়িয়ে মিশিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। খুন্তির সাহায্যে বেশ একটু মাখা মাখা করে নিতে হবে নেড়েচেড়ে দিয়ে। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গেল শীতকালের সমস্ত নতুন সবজি দিয়ে তৈরি মিক্স সবজি। আপনারাও তৈরি করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।